এভরিওয়ান, তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আজকে আমরা চলে এসেছি হুবহু পুরীর মতন এক জগন্নাথ মন্দিরে। তো তোমরা হয়তো বুঝতে পারছো না এটা কোথায় বা কোন জায়গা, তাহলে চলো শুরু থেকে শুরু করা যাক। তোমরা এবার আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে একটু একটু বুঝতে পারছো। তাও আমি বলে রাখি, আমি বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে করে চলে এসেছিলাম দমদম স্টেশন। এখান থেকে আবার আমরা ট্রেনে করে সোজা চলে যাব খিদিরপুর স্টেশন। তো আমরা ফাইনালি খিদিরপুর স্টেশনে চলে আসলাম। এখানে কিভাবে আসলাম না আসলাম সমস্তটাই জানিয়ে দেবো। আর এই খিদিরপুরেই রয়েছে সুন্দর এক জগন্নাথ মন্দির, হুবহু পুরীর মন্দিরের মতন মন্দির। তা চলুন এবার আপনাদেরকে বলি আমরা দমদম স্টেশন থেকে খিদিরপুর স্টেশনে কিভাবে আসলাম আর কোন ট্রেনে করে আসলাম। অনেক মাঝেরহাট লোকালই আছে, কিন্তু সব মাঝেরহাট লোকাল আবার এই দিকটাতে আসে না। আপনাকে ধরতে হবে যেটা প্রিন্সেপ ঘাট যাচ্ছে, বড় বাজার যাচ্ছে, ইডেন যাচ্ছে, সেই ট্রেনের লাইনে উঠতে হবে, যেটাকে চক্র রেল বলে। তো আমরা এইভাবে চলে আসলাম খিদিরপুর স্টেশনে। এবার আপনাদেরকে বলবো আপনারা খিদিরপুর স্টেশন থেকে মন্দির কিভাবে যাবেন। খিদিরপুরে যখন আপনারা প্ল্যাটফর্মে নামলেন, সেখান থেকে আপনাদেরকে দমদমের দিকে ফেস করে হাঁটতে হবে, হেঁটে নিচের দিকে নামতে হবে, নেমেই একেবারে আপনারা স্টেশনের বাইরে বেরিয়ে আসতে পারবেন। স্টেশনের বাইরের চত্বরটা ঠিক এরকম। এবার আপনারা স্টেশনের বাইরে বেরিয়ে ঠিক ডান দিক দিয়ে হাঁটা শুরু করবেন। দেখবেন অপোজিট সাইডে একটা হুন্ডাইয়ের শোরুম আছে। তার থেকে বেশ খানিকটা এগিয়ে গেলেই দেখবেন এরম বড় একখানা বিল্ডিং আছে। ঠিক ওই বিল্ডিংয়ের অপোজিটে যে রাস্তাটা সোজা ঢুকে যাচ্ছে, আপনাদেরকে সেই রাস্তা দিয়ে সোজা ঢুকতে হবে। হ্যাঁ, ঠিক এই রাস্তাটার কথা বলছি। বাঁ হাতে পেট্রোল পাম্পটাকে রেখে এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেলেই বেশ কিছুক্ষণ পর ডান হাতে আপনাদের মন্দিরটা পড়বে। আমি আর শর্মিষ্ঠা মিনিট 5 হাঁটার পর মন্দিরের সামনে এসে পৌঁছেছিলাম। রাস্তা পার হয়ে সোজা ঢুকে গেলেই মন্দিরের সদর দরজা। এই মন্দিরের সদর দরজা থেকে ভেতরে ঢুকলেই বাঁ হাতে নির্দিষ্ট স্থানে জুতো রাখার জায়গা আছে। আমি জগন্নাথ মন্দিরে চলে এলাম। তো আমরা ফাইনালি মন্দিরে এসে উপস্থিত হয়েছি। এখানে খুব সুন্দর করে ছোট ছোট করে মন্দির দেওয়া এবং তার নাম লেখা আছে, যেমন এটা সূর্য মন্দির দেখছেন আপনারা এখন আপাতত, এবং খুব সুন্দর করে এখানে ডিজাইন করা, ডেকোরেশন করা। জগন্নাথ দেবের মন্দির সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেলে 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এই যে মন্দিরটা দেখছেন, এটা হলো সাবিত্রী মন্দির। কেমন লাগছে? সত্যি খুব সুন্দর। আমি পুরী যাই, তবে এটা বেশ ভালোই লাগে। এটা তো পুরীই তো। প্রসাদ প্রসাদ পেলে ভালো লাগে। আর আপনারা যদি মনে করেন এখানে এসে ভোগের প্রসাদ খাবেন, তাহলে আপনাদেরকে ঢুকেই ডান দিকে অফিস আছে, ওই অফিসে গিয়ে যোগাযোগ করলে তারা সমস্ত কিছু বলে দেবে ডিটেলসে।
তো আমরা আস্তে আস্তে জগন্নাথ দেবকে দর্শনের উদ্দেশ্যে মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। পুরোপুরি পুরীর মন্দিরের আদলেই তৈরি হয়েছে এই মন্দির। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর, ভালো লাগবে। আপনাদের বলছি, আপনারা অবশ্যই একবার এসে এখানে ঘুরে যান। ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয়, আপনাদের জন্য অপেক্ষা করছে গঙ্গার এক সুন্দর ভিউ। আর আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি, আপনারা যখন ট্রেনে করে দমদমের দিকে ফিরবেন তখন চেষ্টা করবেন বাঁ দিকের উইন্ডো সিটের পাশেই বসার, কারণ পুরো ট্রেন জার্নিটা হবে বাবুঘাট, বাগবাজার ঘাট, প্রিন্সেপ ঘাটের উপর দিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে এরকম কোনো একটা ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।